এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ওই যে গত ভিডিওতে বাজার সদাই দেখিয়েছি, তার এই যে কাঁচামরিচগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে এখন বেছে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে আমি কিন্তু টিস্যুতে ভরে টিস্যু দিয়ে বক্সে ভরে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে কি এভাবে যদি রাখি তাহলে মরিচের গায়ে যদি পানি থাকে তাহলে মরিচগুলো পচে যেতে পারে। সেজন্য আসলে একটা টিস্যু দিয়ে তারপর বক্সে ভরে আমি ফ্রোজেন করছি। খুব বেশি দিন যাবে না, হয়তো ৪ থেকে ৫ দিন যাবে। এরপরে আবার যখন কাঁচা বাজার করব তখন কিন্তু আবার মরিচ নিয়ে আসতে হবে। যেহেতু এখন কাঁচা বাজারের জন্য আমাকে সবসময় বাজারে যেতে হচ্ছে, যার কারণে আমি আসলে খুব বেশি নিয়ে আসি না। আসলে শুকনো শুকনো খাওয়ার কি দরকার? যদি আমি বাজারে যাইনি তো আসতে পারবো, আর ২-১ দিনের শর্ট পড়লে সমস্যা নেই। আমার ফ্রোজেন ডিপ ফ্রিজেও ফ্রোজেন কিছু মরিচ আছে, সেজন্য আসলে অল্প করে নিয়ে এসেছি। আর অল্পগুলোকে খাওয়া শেষ হলে আবার নিয়ে আসবো, এটা আর কি। তো যাই হোক, আজকে কিন্তু সংসারে বেশ কিছু কাজকর্ম করব। আমি আসলে এই কাজটা করব আজকে, এটা প্ল্যানিং করি। তো প্ল্যানিং করে কিন্তু আমি কাজটা শুরু করি। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে কি সারাদিন অলসতামি করে বা একটু আলসেমি করে কিন্তু কাটিয়ে যায়। কারণ হচ্ছে ওই যে কাজের প্ল্যানিং থাকে না যে আজকে কি করব, আজকে দিনটা কিভাবে কাটাবো। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু কাজের জন্য একটা প্ল্যানিং করা উচিত। কারণ হচ্ছে সময়ের মূল্য অনেক, অনেক গুরুত্ব। কারণ সময়ের যদি মূল্য না বোঝে তাহলে সময় যদি চলে যায় সেটা কখনো ফিরে পাওয়া যায় না। দেখবেন আপনার জন্য সবকিছু অপেক্ষা করবে, কিন্তু সময় কখনো আপনার জন্য অপেক্ষা করবে না। তাই সময়ের সাথে, সাথে সময়ের গুরুত্ব দিতে শিখেন, বা আমাদের সবারই উচিত সময়ের সাথে, সাথে সময়কে গুরুত্ব দেওয়া। তাহলে সময়ের মূল্যটা পাওয়া যায়। যাই হোক, যেহেতু বাচ্চাদের এক্সাম সামনে, আমি চাচ্ছি না যে বাচ্চাদের এক্সামের আগে বাসায় কোনো রকম প্যারামূলক কাজ রাখতে। আস্তে, আস্তে সবগুলা জিনিস ক্লিন করব। বাসায় যত ফার্নিচার আছে টুকিটাকি। আমি মনে করি আমার সাদামাটা যত কিছুই আছে সেগুলাই আমার কাছে অনেক কিছু। তো আসলে এই সাদামাটা সবকিছু না মধ্যবিত্তদের জুড়াতে একদিনে হয় না, অনেকটা সময় লাগে। আস্তে, আস্তে করে তিল, তিল করে আসলে এই সাদামাটা জিনিসগুলো জুড়াতে হয়। একটা সময় ছিল জানেন তো, আমার না কিছুই ছিল না। আজকে থেকে ২ বছর আগের কথা বলছি। আজকে থেকে ২ বছর আগে আমি যখন খালি হাতে বাসায় উঠি, আম একদম খালি হাতে বলা যায় যে আমার কি বলবো, আমি যখন বাসায় উঠি দুপুরবেলায় আসি আরকি। তো সন্ধ্যার সময় আমার একটা চাচী শাশুড়ি এসেছিল। সাথে চাচী শাশুড়ির মা ছিল, আমার ননদ ছিল। তো তারপর চাচা শ্বশুর ছিল। তো ওনারা ৪-৫ জন আমাকে দেখতে আসছিল। তো পরবর্তীতে আমি ওনাদেরকে যে চা দিব সেটা আমার ছিল না, কোনো জিনিসই ছিল না। তো ওইদিন আমার আসলে এতটা খারাপ লাগছে, ওই যে সাংসারিক কোনো জিনিসের প্রতি আগে কোনো ছিল না। তাছাড়া বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা দেশের বাইরে সব কিছু মিলে আমি ঘুরে ফিরে কিন্তু ৮টা বছর কাটিয়ে দিয়েছি জীবনের, বিবাহিত জীবনের আরকি। তো যার কারণে আসলে সংসারের কোনো জিনিস ওভাবে জোড়ায়নি বা ওভাবে জোড়ানোও হয়নি। তো ওইদিন যখন আমি ওনাদেরকে চা দিতে পারিনি, যে আমার এত খারাপ লাগছিল। এক কথা আমার ইগোতে লাগছিল ব্যাপারটা, যে আসলে কিছু মানুষ আমার বাসায় আসলো, আমাকে দেখতে আসলো, আমি না তাদেরকে খালি মুখে পাঠিয়ে দিতে হচ্ছে যে আমি যে ওনাকে চা দেবো বা কোনো একটা খাবার দিয়ে দিব, আপ্যায়ন করবো, ওই জিনিসগুলো আমার ছিল না। তখন থেকে যে আমার মাথায় সংসারের জিনিস জোড়ানোর যে একটা ভূত সেটা চেপে বসলো আরকি। তো ধীরে, 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 ধীরে আজকে ২ বছরে আমার বাসায় মাশাআল্লাহ অনেক, অনেক জিনিস আছে আমার কালেকশানে। তো এখন যদি আমার বাসায় ৫০ জন মানুষও আসে তাও ইনশাআল্লাহ কারো কাছে কিছু চাইতে হবে না। তো আস্তে, আস্তে আসলে সংসারের প্রতি মায়া বা সংসারের জন্য জিনিস জোড়াতে, জোড়াতে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, মধ্যবিত্তদের একদিনে আসলে সবকিছু হয় না। আস্তে, আস্তে জোড়াতে হয়। কথা বলতে, বলতে ভিডিওর এই পর্যায়ে আসি। প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে, দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোটো একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায়। তাই বুঝতে পারছেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আর ছোট্ট একটি লাইক আমার জন্য কত কত মূল্যবান। সেই সাথে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও এক ধাপ এগিয়ে দিয়ে যেতে আপনাদের সুন্দর একটি কমেন্ট বা সুন্দর একটি মন্তব্য অনেক অনেক মূল্যবান। যাই হোক, আজকে কিন্তু বলেছি না বাসার অনেক কাজ করব। আমার কিচেনের এই মিনি কি বলবো ক্যাবিনেটটা, যদি এটা আমি কিচেনের জন্য বানিয়েছিলাম, যেহেতু আমার কিচেনে কোনো কাউন্টার টপ নেই, যার কারণে আমার ইলেকট্রিক অনেক প্রোডাক্ট আছে, ইলেকট্রিক প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আমি এই মিনি ক্যাবিনেটটা বানিয়েছিলাম। তো পরবর্তীতে আমার কিচেনে অনেক কিছু হয়ে গেছে, একটু হজবরল হয়ে থাকতো আর কি, অনেক বেশি জিনিস থাকার কারণে। পরবর্তীতে আমি কিচেন থেকে এটা সরিয়ে নিয়ে এখন এটাকে আমি ফ্রিজের সাথে ড্রয়িং স্পেসে বা ডাইনিং স্পেসে যে জায়গাটা আছে তো ওটাতে বসিয়েছি। তবে এটাতে হয়তো বেশি দিন রাখতে পারবো না, হয়তো আমি ওয়াশিং মেশিনটা নেব খুব আর্লি। যদি নেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গাটা থেকেও আমাকে এই ক্যাবিনেটটা সরিয়ে ফেলতে হবে, তখন জানি না আসলে কোথায় সেট করব। বাসা যখন খালি থাকে তখন এটা ওটা জড়িয়ে নিই বা একটা জিনিস করে নিই, পরবর্তীতে ওটা সেট করতে বা ওটা রাখতে না খুব বেশি প্রবলেম হয়ে যায়। তো কোথায় রাখবো আসলে কি করব তখন হয়তো দেখা যাবে, যদি আপনাদের সাথে এঙ্গেজ থাকি তো অবশ্যই ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এদিকে কাজকর্ম করি আর আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু কথা বলি। আমার গত ভিডিওটা আমার অনেক অনেক আপুরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাকে। আপুদের প্রতি এত এত কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসলে কৃতজ্ঞতা প্রকাশ না করেও উপায় নেই, কারণ অন্তত ভালোবাসা আসলে নিঃস্বার্থভাবে হয়। আমি বলেছিলাম যে ফুল ওয়াচ করার জন্য ভিডিওটা, কিন্তু আমার আপুরা ভালোবেসে আমার ভিডিওটা সত্যি ফুল ওয়াচ করেছে। আমি ওর ভিডিওটাতে 15 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। আমার জন্য এই 15 ঘন্টাটাও কিন্তু অনেক বেশি। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ। সেই সাথে আপুদের প্রতি মন থেকে ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা শুরু থেকে আমার সাথেই আছেন, এমনকি আশা করছি ভালোবেসে একদম শেষ পর্যন্ত থাকবেন। আর আশা করবেন আপনারা আমিও কিন্তু আপনাদেরকে সেম ভালোবাসাটা দেব, সেটা হয়তো মুখে প্রকাশ করতে হবে না, একটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারাও বুঝতে পারবেন। যাই হোক, ওই যে বলেছিলাম আজকে কিন্তু বাসায় A to Z সংসারে অনেক কিছু কাজকর্ম করব। কিছু মাছ ফ্রোজেন করার ছিল, তো সেই মাছগুলোকে আমি ফ্রোজেন করেছি। আমি কিভাবে মাছ ফ্রোজেন করি, আজকে কিন্তু একটু কম মাছ ছিল সেজন্য আর ডিটেলসে বলিনি। যখন বেশি মাছ ফ্রোজেন করব তখন আপনাদের সাথে ডিটেলসে বলে দেব, যদিও আজকে ভিডিওটাতে হয়তো আপনারা দেখে নিয়েছেন। এখন হচ্ছে আমি কিছু রসুন ব্লেন্ড করছি। ওই যে গত ভিডিওতে দেখেছেন জলপাই নিয়ে এসেছিলাম, কিছুটা জলপাই আচারে দেব। আর যেহেতু বাচ্চাদের এক্সাম, আমি না মশলাপাতি নিয়ে রান্না বান্না নিয়ে খুব একটা ঝামেলা করতে চাচ্ছিলাম না। বাচ্চাদের এক্সামের আগে বাসা কিছু প্যারামূলক কাজকে একটু সেরে ফ্রিভাবে থাকতে চাচ্ছিলাম, যেহেতু আমার 2 ছেলে মেয়ে 2 টাইমে এক্সাম, সেই সাথে আমার বোনেরও এক্সাম, তার মধ্যে আমার ছোটো বেবি তো আছে। তো সব কিছু মিলে আমি কিন্তু ওকে একদম নাজেহাল হয়ে যাব, যার কারণে আমি চাচ্ছি যে আমি বাচ্চাদের এক্সামের আগে সময়টাকে একটু গুরুত্ব দিই বা একটু কাজে লাগাই। যাই হোক, এরপরে আমি আদা রসুনগুলোকে এভাবে ফ্রোজেন করেছি, ছোটো ছোটো কিউব করে রেখেছি আইস ট্রেতে। যখন আইস হয়ে যাবে তখন কিন্তু কীভাবে বের করে ফ্রোজেন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এভাবে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পর যেহেতু দুপুরে 1টা বেজে যাচ্ছে, বাচ্চারা কিন্তু মাদ্রাসা থেকে চলে আসবে। তো দেখা যাচ্ছে কি আমি যখন রান্না বান্না ঢুকবো আবার আসে বাচ্চাদের জন্য ফল কাটতে আমার একটু হজবরল লাগবে, ভেজাল হয়ে যাবে আর কি। মাদ্রাসা থেকে আসার পর আমার ছেলে খুব ডিস্টার্ব করে, ও আসলে এত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, ওকে ব্যাগ রেখে দিতে হয়, কাপড় চোপড় খুলে দিতে হয়, হাত মুখ ধুয়ে দিতে হয়। তো তখন আবার ফল কাটতে আমার লেট হয়ে যাবে। আসলে এই টাইমটাতে বাচ্চাদেরকে ফল না দিলেও অন্য কোনো টাইমও নেই কিন্তু ফলগুলো খাওয়ার, যার কারণে আমি আগে থেকে রেডি করে রাখছি। এই তো একটা ড্রাগন কেটে নিয়েছি, সেই সাথে একটা পেয়ারা কেটে নিয়েছি। আসলে দামি ফল যে বাচ্চাদেরকে খাওয়াই সবসময় তা কিন্তু না, এই যে সাধ্যের ভিতরে যা আছে তার চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য, কারণ এই বয়সটা হচ্ছে বাচ্চাদের গ্রোথের একটা বয়স। এই বয়সে যদি তারা না খায় কখন খাবে? তো সামর্থ্যর মধ্যে চেষ্টা করি আসলে খুব বেশি না হলেও একটু একটু হলেও বাচ্চাদেরকে প্রতিদিন ফ্রুটসের আইটেমটা রাখার জন্য। আচ্ছা যাই হোক, এরপরে বাচ্চাদের জন্য ফলগুলো কেটে রেখেছি, এরপর চলে এসেছি রান্না বান্না। আজকে কিন্তু অনেক কাজ করেছি। ওই যে ক্যাবিনেটটা ক্লিন করা দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, ওটা ভিডিওতে 1-2 মিনিট কিন্তু থাকলেও
ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু স্পিড বেড়ে দিয়ে কাজটা করিয়েছি, মানে ভিডিওতে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। না হলে কিন্তু এত আর্লি কাজটা হয়নি। আমার মিনিমাম ১ ঘন্টা লেগেছিল এই মিনি ক্যাবিনেটটা গুছিয়ে, সেই সাথে আমার রেগুলারে যে এক্সট্রা যে প্লেট বাটিগুলো আছে সবসময় ইউজ হয় না। স্যার হুজুরদের নাস্তা দেওয়া হয় মাঝেমধ্যে, আপনাদের সামনে কোনো একটা খাবার পরিবেশন করি। তো ওই জিনিসগুলো আমি কিন্তু এই মিনি ক্যাবিনেটটাতে রাখি। বড় ক্যাবিনেটটা আসলে সবসময় খোলা হয় না। আর আমার বড় ক্যাবিনেটে অনেক বেশি জিনিস, যার কারণে আসলে সবসময় খোলাখুলি করতে গেলে দেখা যাচ্ছে যে আমার শখের জিনিসগুলো হয়তো কোনো একটা জিনিস পড়ে ভেঙে যাবে, তখন আফসোস লাগবে। সেজন্য এই মিনি ক্যাবিনেটটাতে আমি আমার কিছু কাঁচের জিনিসপত্র রাখি বা সিরামিক্সের জিনিসপত্র। আর নিচের দিকটাতে আমার যে আম গ্রোসারি আইটেমের বাজারগুলো থাকে ওগুলো আমি ড্রাম ভরে বা যে বালতিতে ভরে রেখে দিই আরকি। যেগুলো এক্সট্রা অনেক বেশি থাকে সেগুলো আরকি ওইখান থেকে নিয়ে আমি রিফিল করে নিই। আর মাঝখানে থাকে কিছু হাঁড়ি পাতিলও আছে, এগুলো আরকি এভাবে রাখছি। যাই হোক, তো সেই কাজগুলো করতে, করতে লম্বা একটা টাইম চলে যাওয়ার কারণে আজকে কিন্তু রান্নাবান্না খুব একটা প্যারা রাখিনি, একদম শর্টকাটে রান্না করেছি। এখানে আমি যে পাঙ্গাস মাছগুলা নিয়ে এসেছিলাম, ওই যে মাছের পেটিগুলা সেগুলো দিয়ে একটু মরিচ করছি, সাথে কিন্তু মাছও ছিল। আসলে আমার বড় মেয়ে মাছের পেটি খেতে খুব পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে আসলে ও। ও এত বেশি পছন্দ করে আসলে মাছের পেটি খেতে, মানে এক কথা কাড়াকাড়ি লেগে যায় আরকি ভাই-বোনে। তো পরবর্তীতে আমি মাছ আনলে চেষ্টা করি একটু যাতে তাজা, তাজা বা ফ্রেশ আমি মাছের পেটিগুলো রান্না করে দেওয়ার জন্য। আসলে আমার গত মাসের অনেক বাজার রয়ে গেছে, যার কারণে আমি এই মাসে খুব বেশি বাজার করিনি। তাছাড়া একটু ধীরে, ধীরে ভেঙে এবার বাজারগুলা করছি। বুঝতে পারছি না আমি কেন এবার এরকম মানে করতেছি আরকি। তো যাই হোক, অলরেডি অনেকগুলা মাছের বাজার থাকার কারণে আমি কিন্তু এই মাসে খুব বেশি মাছের বাজার করিনি। একটু হালকা পাতলা মাছের বাজার করেছি। যাই হোক, এখানে ছোট একটি টিপস বলে দিই আপনারা ভাতের মাড় গালার জন্য। আহামরি কোনো কিছু লাগবে না। কাপড় শুকানোর যে ক্লিপগুলা থাকে সেগুলা ৩ থেকে ৪ টা ক্লিপ লাগিয়ে দিয়ে এভাবে ভাতের মাড়টা গেড়ে নিতে পারবেন। আমি কিন্তু সবসময় এটাই করি। যদিও আমার ভাতের মাড় গালার যে স্ট্যান্ডটা সেটা কিন্তু কাছে। তবে আমি সেটি ইউজ করি না। আমার কাছে এভাবে ভালো লাগে। কারণ হচ্ছে এক্সট্রা একটা বালতিতে আবার ভাতের মাড়টা গালার জন্য একটা বালতি দিতে হবে। ওটা আবার ক্লিন করতে হবে। আবার স্ট্যান্ডটা ক্লিন করতে হবে একেকটা সময়। এত প্যারা নিচ্ছি না। এভাবে যদি বাসায় যে কোনো ধরনের কাপড় শুকানোর ক্লিপ থাকলে সেটাকে আটকে দিয়ে ভাতের গাল নেড়ে নিবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি কাঠের থাকে এটা আরকি, কাঠের বা স্টিলের। প্লাস্টিকের গুলোতে ওরকম ভালো হতে চায় না। যাই হোক, এরপরে ভাতের মাড়টা গেলে নিয়েছি। এই যে বললাম আজকে একদম সিম্পল রান্নাবান্না। মাছের পেটিগুলা কিন্তু অলরেডি হয়ে আসতেছে। আমি খুব বেশি একটা ঝোল দিইনি, মাখো টাইপের রান্না করছি। আমার মেয়ে কিন্তু এভাবে খেতে খুব পছন্দ করে। ওর এটা হলে আর কোনো কিছুই লাগবে না, এত পছন্দ করে। ওর পছন্দগুলো কেমন জানেন তো? মাছের পেটি, তারপর মুরগির চামড়া, মানে এরকম টাইপের খাবারগুলো ও খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, মাছের পেটিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি লাল শাক ভাজি করে নিব। এই সিজনে এই পর্যন্ত ২ বার লাল শাক ভাজি করে খাওয়া হচ্ছে। যেহেতু কাজ করেছি সকাল থেকে অনেক কাজ করেছি। আচ্ছা, আমার মতো কে এমন বলেন তো? ছোট্ট একটা কাজ ধরি, বলি যে আজকে এই কাজটা করব। কিন্তু ওটা করতে, করতে যে আরো কত কাজ করি, মানে একটার পর একটা ক্লিন করতে গেলে মনে হয় যে আরেকটা কাজ চলে আসতেছে, এটা আরকি। তো এভাবে কোন আপুদের কাজ বেড়ে যায়, কোন আপুরা কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ ছেলে-মেয়েদের এক্সামের আগে চাচ্ছিলাম পুরা বাসাটা আস্তে একদিন করে একেকটা জিনিস ক্লিন করে নিই। আসলে সেভাবে প্ল্যানিং করা আর সেভাবে কাজ করা, আর সেজন্য আসলে আস্তে করে একটা ক্লিন করা। একটা জিনিস ক্লিন করতে গিয়ে দেখা যায় অনেক কাজ থাকে। সেগুলো আস্তে ক্লিন করতে হয়, এটা আরকি। তো যাই হোক, কথা বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।